সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নের রূপ দিতে সমুদ্রের নিরাপত্তায় কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড, এমন মন্তব্য করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বৃহস্পতিবার সকাল 10:15টায় বানৌজার শেরেবাংলা প্যারেড গ্রাউন্ডে 441 জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌবাহিনী প্রধান বলেন, ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি জাতীয় উন্নয়নে কৌশলগত অগ্রাধিকারের স্থান লাভ করেছে। বঙ্গোপসাগরে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা বাংলাদেশের জন্য সৃষ্টি করেছে বিশাল সম্ভাবনা, যেখানে রয়েছে মৎস্য সম্পদের প্রাচুর্য, নবায়নযোগ্য জ্বালানির উৎস এবং আন্তর্জাতিক বাণিজ্য পথ ব্যবহারের সুযোগ, যা দেশের জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, সমুদ্র সম্পদ সংরক্ষণ ও সমুদ্র সীমা রক্ষায় নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। নৌবহরে যুক্ত করা হয়েছে যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি। পাশাপাশি দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে নৌপ্রধান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে নবীন নাবিকরা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ নেন। অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য বিভিন্ন নাবিকের হাতে পদক ও ক্রেস্ট তুলে দেন নৌপ্রধান। আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রে সাদিয়া রহমান, বার্তা বিচিত্রা।